বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে মোদির বিরুদ্ধে ডক্টর ইউনূসের বিজয়। কি ঘটেছিল? রহস্য বাড়ছে, নানান প্রশ্ন এখনো সামনে আসছে। দর্শক, মোদি ইউনূস বৈঠক হয়েছে, বেশ কিছুদিন হয়ে গিয়েছে, কিন্তু সেই বৈঠকের রেশ এখনো কাটেনি। ওই বৈঠকের প্রভাব রাজনীতিতে আরো অনেক দিন থাকবে, আলোচ্য বিষয় থাকবে। নানান পার্সপেক্টিভ থেকে, নানান বিশ্লেষণে নানান বিষয় উঠে আসছে। বরং বৈঠকে কি ঘটেছিল সে সম্পর্কে এখনো নতুন নতুন তথ্য আসছে। আপনি যদি ভারতের মিডিয়ার দিকে তাকান, আপনি এক ধরনের তথ্য পাবেন, বাংলাদেশের মিডিয়ার দিকে তাকালে আর এক ধরনের তথ্য পাবেন। আবার ভারতের মুখপাত্রের দিকে তাকালে এক ধরনের তথ্য পাবেন, বাংলাদেশের মুখপাত্রের দিকে তাকালে আর এক ধরনের তথ্য পাবেন। মানে বৈঠক একটা, মনে হয় যেন বৈঠক দুইটা। বিবিসি বাংলা একটা চমৎকার রিপোর্ট করেছে, ব্যাংককে বৈঠক একটি, কিন্তু ভার্সন কেন দুই রকম। এই শিরোনামে একটা রিপোর্ট করেছে। মানে মোদি ইউনূস বৈঠক একটা হয়েছে, কিন্তু দুই পক্ষের বিশ্লেষণ শুনলে মনে হয় সম্পূর্ণ দুইটা বৈঠক। এই রিপোর্টে যেটা উঠে এসেছে, শুভজ্যোতি ঘোষ এই রিপোর্টটা করেছে দিল্লি থেকে। এর মানে তিনি ইন্ডিয়ান পার্সপেক্টিভ রিপোর্ট করবেন এটা বোঝাই যায়। কিন্তু ওই বৈঠকে যে ডক্টর ইউনূসের বিজয় হয়েছিল, ওই বৈঠকে যে চালকের আসনে ছিল ডক্টর ইউনূস, এটা এই রিপোর্টে কিছুটা হলে উঠে এসেছে। সবচেয়ে প্রাইম পয়েন্ট যেটা, যে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারাটাই বাংলাদেশের বিজয়, ডক্টর ইউনূসের বিজয়। বরং এই বৈঠক না হলেও মোদি হারতো, হয়েছে তাতেও হেরেছে। না হলে কি হতো, যে বাংলাদেশে আন্তরিক ছিল, তারা একগুমি করছে, এই প্রচারণাটা বাংলাদেশ ভালোভাবে চালাতে পারতো। যার ফলে আপনি দেখেছেন যে বৈঠকের বিষয়টা বাংলাদেশের পক্ষ থেকে আগেই স্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে আশাবাদী এই বৈঠক হবে, কনফার্মেশন দেওয়া হয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠক হওয়ার আগে একবারও বলা হয়নি যে বৈঠক হবে। তাহলে ডক্টর ইউনূস এমনভাবে খেলেছেন যে বৈঠক হলেও তার জিত, না হলেও তার জিত। চমৎকার। তো দর্শক, বৈঠক একটা, কিন্তু ভার্সন দুই রকম। এই দুই রকম ভার্সনে আপনি যদি পিপলস পারসেপশন দেখেন, পিপলস পারসেপশন যতগুলো মিম ক্রিয়েট হয়েছে, সব দিক বিবেচনায় ডক্টর ইউনূস এগিয়ে। দেখেন, মেটিকিউলাসলি ডিজাইন্ড অনেক কাজ প্রফেসর ইউনূস করেছেন। আপনি যদি ডক্টর ইউনূসের হ্যান্ডশেক করার স্টাইল দেখেন, অনেকটা মিলিটারি স্টাইলে, ওইভাবে প্রফেসর ইউনূস অতীতে কখনো হ্যান্ডশেক করেনি, যেটা মোদির সাথে করেছে। মানে এটা একটা বার্তা দিয়েছে, চাপ দিয়েছে। এবং দেখেন, যে বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ, যে মোদি সহ সব কর্মকর্তারা বসে আছে, প্রফেসর ইউনূস রুমের মধ্যে ঢুকেছেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে যে স্যার এসেছেন। বিষয়টা তো উল্টাও হতে পারতো, যে প্রফেসর ইউনূস বসে আছেন, তারপরে মোদি এসেছেন, সবাই দাঁড়িয়ে গেছেন। বিষয়টা এরকম হতে পারতো না, কিন্তু না, সেরকম কিন্তু হয়নি। তো এই যে বিষয়গুলো, এগুলো আমি মনে করি মেটিকিউলাসলি ডিজাইন। এবং প্রফেসর ইউনূসের সুপ্রিমেসিও ছিল, প্লাস আন্তরিকতা। মানে এত নিখুঁত বৈঠক, এটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব। ডক্টর ইউনূস সেই মোদির দেয়া উপহারের ছবি আবার তাকে দিলেন, অন্য কিছু কিন্তু দেননি। এর মাধ্যমে ইউনূসের আন্তরিকতাও প্রমাণ করেছেন। আবার ডক্টর ইউনূসের যে ব্যক্তিত্ব, তার যে ভাব, তার যে সুপ্রিমেসি, সেটাও আগে বৈঠকের বিভিন্ন স্টাইল, কথা বলা থেকে শুরু করে বৈঠকে ঢোকার স্টাইল, এবং 20 মিনিটে বৈঠক 40 মিনিটে নেওয়া, এগুলোর মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই রিপোর্টটা একটু আমরা দেখি। থাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে গত শুক্রবার 4 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মিনিট 40-এর এক বৈঠকে মিলিত হয়েছিলেন। ফ্যাক্ট বা ঘটনা বলতে এতটুকু নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, কিন্তু এরপর বাদবাকি প্রায় পুরোটাই বিতর্কিত মোড়। সে বৈঠকে যে আলাদা আলাদা বিবরণ দুই দেশের সরকার পেশ করছে, এবং এখনো সেটা নিয়ে যেরকম বাকবিতণ্ডা চলছে, তা থেকে মনে হতেই পারে তারা যেন সম্পূর্ণ আলাদা দুটো বৈঠকের কথা বলছেন। এখন কি হয়েছে, কি কথা হচ্ছে, এটা নিয়ে আলাদা আলাদা বিতর্ক চলুক, কিন্তু বৈঠক হয়েছে, এবং বৈঠকের ধরন বা আমি যে কয়েকটা পয়েন্ট উত্থাপন করলাম, সেই সব জায়গায় তো ডক্টর ইউনূসের বিজয় প্রমাণিত হয়েছে।
বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে যেমন দুপক্ষ সম্পূর্ণ আলাদা বিষয়ের কথা জানাচ্ছে, তেমনি দুই নেতার কথাবার্তাও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে দুই সরকারের মুখপাত্রের কাছ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককে ওই বৈঠকে ইউনূস সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে বলা যেতে পারে। নরেন্দ্র মোদীকে দেখেন, এই শুভজ্যোতি ঘোষ সেই দিল্লি থেকে স্বীকার করছে এটা ডক্টর ইউনূস সরকার কূটনৈতিক সাফল্য। নরেন্দ্র মোদীকে যে শেষ পর্যন্ত বৈঠকে বসাতে রাজি করানো গেছে এবং বাংলাদেশের ইস্যুগুলো সরাসরি তার সামনে তুলে ধরা গেছে, এটাকে তারা যথারীতি বড় অর্জন হিসেবেই দেখছেন। বিবিসিও এটা স্বীকার করছে, তুলে ধরতে বাধ্য হচ্ছে। অন্যদিকে ভারতের অবস্থান যেন অনেকটাই রক্ষণাত্মক। তো বাংলাদেশ অফেন্সিভ, ভারত ডিফেন্সিভ, তাহলে কার বিজয়? বাংলাদেশের বিজয় অ্যাকর্ডিং টু বিবিসি বাংলা, ইন্ডিয়ান শুভজ্যোতি ঘোষ বলছেন। অন্যদিকে ভারতের অবস্থান যেন অনেকটা রক্ষণাত্মক। বাংলাদেশ যে সরকারের বিরুদ্ধে তার হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার লাগাতার অভিযোগ করে আসছে, তাদের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী কেন বিদেশের মাটিতে গিয়ে দেখা করলেন দিল্লিতে, এখন দেশের ভিতরেও সেই ব্যাখ্যা দিতে হচ্ছে। এর মানে ভারতের জনগণও মনে করে যে মোদী ডক্টর ইউনূসের কাছে হেরেছেন, মোদীর পরাজয় হয়েছে, যার ফলে ভারতের জনগণ এখন ভারতের বুদ্ধিজীবীরা বা মোদীর অনুসারীরাই তাকে ধরছেন যে আপনি কেন বৈঠক করে নাকে খত দিয়ে আসলেন। এখন এটার আবার ব্যাখ্যা দিতে হচ্ছে মোদীকে। তাহলে দর্শক, বুঝতে কোনো অসুবিধা আছে যে ডক্টর ইউনূসের বিজয় হয়েছে মোদীর বিপক্ষে? এটা প্রমাণিত হয়েছে এবং এই দিল্লির শুভজ্যোতি ঘোষ কথা বলছে। দিল্লিতে প্রবীণ কূটনীতিক পর্যবেক্ষক সুকল্যাণ গোস্বামীর কথায় সব দেখে শুনে মনে হচ্ছে বৈঠকে সত্যিকারের আলোচনা যেটাকে বলে সেটা কমই হয়েছে। দুপক্ষ যার যা বলার সেগুলো শুধু উপস্থাপন করেছে এবং যার জন্য যেটা অস্বস্তিকর তারা সেটা পাশ কাটিয়ে গেছেন। সুতরাং আমি মনে করি দিল্লি ও দুপক্ষের জন্য এটা ছিল প্রধানতম চেক বক্সে টিক দেওয়ার এক্সারসাইজ। এটা তুলছি, এটা বলছি, ব্যাস। আর হ্যাঁ, দুটো প্রতিবেশী দেশের নেতার মুখোমুখি দেখা হওয়ার একটা আলাদা গুরুত্বই থাকে, সেই অপটিক্সটা অবশ্যই ছিল। ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এরকম বৈঠক যে বহু বছর হয়নি তাতেও কোনো সন্দেহ নেই। যাই হোক দর্শক, আরো যেসব কথাবার্তা বা যেগুলো উঠে এসেছে, মূল কথা এটাই যে মোদী এখনো তার দেশের ভিতরে সমালোচিত হচ্ছেন যে তিনি কেন পরাজিত হয়ে আসলেন। ডক্টর ইউনূসের বিজয় প্রমাণিত হয়েছে। কে জিতেছে কে হেরেছে এর আগে যত ব্যাখ্যা শুনেছেন সেগুলো তো যার পক্ষে তার ব্যাখ্যা। যেমন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির লোকজন বলেছে মোদী জিতেছে। আপনি যদি বিএনপির প্রকৃত বা বিএনপির ইউটিউবার যারা, বিএনপির যারা বিশ্লেষক, তাদের বক্তব্য, ডাক্তার জাহিদ টেক তাদের বক্তব্য শুনেন, স্পষ্ট যে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে মোদী জিতেছে। যদিও শেষে একটা মন্তব্য করেছেন এটা ডক্টর ইউনূস, ওটা জনরোষের ভয় বলেছেন, কিন্তু যুক্তি যা দেওয়ার আগেই দিয়েছেন যে মোদীর জিত। কেন আবু সাইদের ছবি দিলেন না, ছবি দিতে সাহস পানি, নানান কথাবার্তা বলেছে। তা আওয়ামী লীগ বিএনপি তো বলবে যেহেতু তারা ভারতের পক্ষে যে মোদী জিতেছে, আর আমরা যারা ডক্টর ইউনূসের পক্ষে আমরা বলেছি যে ইউনূস জিতেছে। কিন্তু বিবিসি বাংলা বা ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ভারতের জনগণ এবার মোদীকে ধরছে। এর মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে যে মোদী হেরেছে, ডক্টর ইউনূস জিতেছে।